ফোর। শুভেচ্ছা সবাইকে। আজকে আমি তানভীর আহমেদ সিদ্দিকী এসেছি আপনাদের মাঝে দুইজন বিশিষ্ট মানুষকে নিয়ে, যারা আমার কাছে বিশিষ্ট, কারণ তাদের যে অ্যাক্টিভিটিস এবং তাদের যে ইন্সপিরেশন, মানুষকে ইন্সপায়ার করার যে অসম্ভব দক্ষতা, এটার কারণে ওনারা আমার কাছে বিশেষ মানুষ। ওনারাও আমার মতন এখানে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এসেছেন, কিন্তু নিজেদেরকে বাংলার মাঝে বেঁধে না রেখে ওনারা নিজেদেরকে ছড়িয়ে দিয়েছেন, নিজেদেরকে পৌঁছে দিতে চেয়েছেন গ্লোবালি, যার কারণে ওনারা বিভিন্ন আপনার অ্যাক্টিভিটিসের সাথে নিজেদেরকে যুক্ত করেছেন। এবং ওনাদের কাছ থেকে আমি আজকে একটা বিশেষ বিষয়ে কিছু অভিমত জানতে চাইব। সেটা হচ্ছে যে অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওনারা এই দেশের বা ইউনিভার্সিটিতে কালচারাল ডাইভার্সিফিকেশনটাকে কিভাবে দেখছে। প্রথমে আমি জানতে চাইবো আমাদের রিকার্ডো ভাইয়ের কাছে, যে আপনি আসলে এসেছেন এই সেপ্টেম্বরে, তো আপনি আসার পরে এখানকার যে বৈচিত্র্য, সংস্কৃতিগত বৈচিত্র্য, এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ তানভীর ভাই, আপনাকে এত সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আর আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমত আমরা তো যেহেতু বাংলাদেশ থেকে আসলাম, আমি আসলাম গত বছর সেপ্টেম্বরের দিকে। তো আমি যে বিষয়টা পড়ছি সেটা হচ্ছে বিজনেস উইথ কমিউনিকেশন। বাংলাদেশে থাকতে তো আমরা দেখা যেত যে সবাই একই সাথে, আমরা একই ভাষায়, একই ভাষার একই ভাষাভাষীর মানুষ, একই ভাষাভাষী মানুষ, আমরা সবাই একসাথে কাজ করতাম সবকিছু। কিন্তু এখানে আসার পরে আসলে প্রথমটা শুরু হয় যখন নাকি বাংলাদেশ এয়ারপোর্ট মাত্র পার হলাম, তখন থেকে পাশে যারা যাত্রী ছিল তখন থেকে আসলে বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে আনাগোনা। যিনি এয়ার হোস্টেস ছিলেন তিনি ছিলেন অন্য দেশে। সেখান থেকে যে ডাইভার্সিটিটা আস্তে আস্তে শুরু, সেটা এখানে এসে আরো অনেক ব্যাপকভাবে আমার সাথে জড়িয়ে পড়ে। প্রথমত এখানে আসার পর তো আমাদের দেশের কারোর সাথেই পরিচয় ছিল না, কথা হয় নাই। তখন সেই ক্ষেত্রে দেখা যেত যে আমার যারা নাকি ক্লাসমেট, আমার সাথে যারা পড়ে, তাদের সাথে বেশি কথা হচ্ছে। সবচেয়ে বেশি হচ্ছে ইন্ডিয়ান, তারপরে পাকিস্তানি, তারপরে ব্রিটিশ, তারপরে আফ্রিকান, সবাই একসাথে যে কাজ করা, সেই জায়গাটাতে আমি বলবো যে ডাইভার্সিটি এখানে সবচেয়ে বেশি ক্লাসরুমে এবং ক্লাসের বাইরেও। আমাদের এখানে দেখা যায় যারা আমাদের পড়ান, আমাদের যারা শিক্ষকরা আছেন, তারা এক একজন এক এক দেশের, এখানে এসে পিএইচডি করেছে। তাদের কাছ থেকে ডাইভার্সিটি আরো অনেক বেশি করে জানা। আমাদের যেমন একটা সাবজেক্ট আছে গ্লোবাল প্রফেশনাল, সেখানে আমাদেরকে বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন ছাত্রদের সাথে কথা বলে, এবং আমরা একই সাথে সবচেয়ে বেশি আমাকে যেটা অনুপ্রেরণা দেয় সেটা হচ্ছে আমরা সবাই এই গ্লোবের একটা বিরাট অংশ, আমরা কেউ আলাদা না। গ্লোবাল ভিলেজ, একদমই, আমরা গ্লোবাল সিটিজেন, আমরা এই বিশ্বের নাগরিক। আমরা এখানে কেউ ভারতীয় না, কেউ বাংলাদেশি না, কেউ আবার ব্রিটিশ না, আমরা সবাই এখানে ছাত্র শিক্ষক। সেই যে মেলবন্ধন জায়গাটা, সেটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। চমৎকার ভাবে উনি বলেছেন বিষয়টা। এখন আমি জানতে চাইবো হাবিব ভাইয়ের কাছে, যে ভাই আপনি যদি একটু বলেন যে আপনার দৃষ্টিকোণ থেকে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন। আপনি আপনি যখন বাংলাদেশ থেকে এদিকে আসলেন, আমাদের বাংলাদেশ কমিউনিটি বাইরে, বাংলাদেশ কমিউনিটির বাইরে গিয়ে আপনি কিভাবে আসলে এই যে বিভিন্ন সংস্কৃতি, এটাকে আপনি কিভাবে, এদের সাথে কিভাবে নিজেকে আপনি খাপ খাইয়ে নিচ্ছেন? আমি আসলে ভাই অনেক ইন্ট্রোভার্ট একটা মানুষ, এবং আমার আসলে সোশ্যালাইজিং করতে খুব একটা কমফোর্ট ফিল করি না। কিন্তু এখানে আসার পরে আমার কাছে যেটা মনে হলো যে আমি আসলে যেরকম ইন্ট্রোভার্ট, আমার মতো এরকম অনেক ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট মানুষজন এর সাথে পরিচয় হয়েছে। এবং এটা কিন্তু তখন নিজেদের মধ্যে যে ইন্ট্রোভার্ট ব্যাপারটা, এটা কিন্তু আর তখন থাকে না। আশা করি এই জিনিসটা তারা বুঝতে পারবে যারা আমার মতো ইন্ট্রোভার্ট। দেখা যায় যে হয়তো বাইরের মানুষের সাথে অন্য ভাষায় কথা বলতে তো একটু লজ্জা লাগে, একটু হেজিটেশন ফিল হয়, কিন্তু ওয়ান্স একবার যখন একটা বন্ডিং তৈরি হয়ে যায়, তখন কিন্তু আর গল্প ফুরায় না। এটা খুব ভালো বলেছেন। হ্যাঁ, চমৎকার।
তো আসলে ইন্টারাকশন করতে করতে আসলে নিজের চরিত্র থেকে বেরিয়ে এসে মানুষ কিন্তু একটা নিজেকে নতুন ভাবে আবিষ্কার করে। তো চমৎকার একটা ব্যাপার, অদ্ভুত ব্যাপার যে আপনি নিজেকে নিজের মতন আবার আবিষ্কার করছেন। তো এখন আমার দ্বিতীয় যে যে জিনিসটা জানার খুব ইচ্ছা হয় যে আহ, এই যে একটা নতুন দেশে এসেছি আমি, নিজের একটা কালচার আছে, নিজের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, আমার নিজের একটা একটা পরিধি আছে। সেই পরিধিটাকে আমি জয় করে সেটাকে আরো বৃদ্ধি করতে চাচ্ছি। এই জিনিসটা আমাদের নেক্সট বা ফিউচার এটা কিভাবে কাজে লাগতে পারে বলে আপনাদের মনে হয়? আমি প্রথমে রিকার্ডো ভাইয়ের কাছে জানতে চাইবো। খুবই সুন্দর একটা প্রশ্ন। এটাকে আমি আসলে যেভাবে দেখি সেটা হচ্ছে যে প্রথমত মনে করতে হবে যে আমি যে পরিবেশে আছি সেই পরিবেশের সাথে আমাকে নিজেকে খাপ খাওয়ানোর একটা সুযোগ থাকতে হবে। যেটা হাবিব খুবই সুন্দর করে বললো, যেটা একজন ইন্ট্রোভার্ট এখানে এসে এক্সট্রোভার্ট হচ্ছে। এই যে ইতিমধ্যেই একজন ইন্ট্রোভার্ট মানুষ তার ভেতর থেকে যে বের হয়ে তার নিজের পরিধি থেকে বের হয়ে যে কথা বলছে অন্যের সাথে, একই সাথে চলছে, বিভিন্ন সংস্কৃতির খাওয়া এখানে স্বাদ খাওয়া যায় এখানে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের ভবিষ্যতে কাজ করার জন্য কোনো সমস্যা হবে না, কারণ আমরা 1 বছর 1.5 বছর, তারপরে তো আবার পিএইচডব্লিউর জন্য অ্যাপ্লাই করতে হবে 2 বছর, সেখানে আমরা আরো অনেক বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে কথা বলবো আর কি। তো তখন আমার কাছে মনে হয় যে ক্লাসরুমের মধ্যে আমাদের শিক্ষা, আমাদের বন্ধুত্বটাকে শুধুমাত্র পড়াশোনার জন্য না রেখে ক্লাসরুমের বাইরে যদি আমরা একসাথে সবাই মিলেমিশে আড্ডা দেই, গল্প করি, কবিতা আবৃত্তি করলাম, বিভিন্ন ধরনের এখানে ক্লাব আছে, এই ক্লাবগুলোতে যদি আমরা যোগদান করি, যেমন এখানে কনফুসিয়াস ইনস্টিটিউট আছে যারা চাইনিজ ভাষা শেখায়, তারপরে এখানে জিম আছে, এখানে ছাত্রীরা যে কোনো সময় জিমে গিয়ে নিজেদেরকে রিফ্রেশ করতে পারে আর কি। সেই জায়গাতে আমি বলবো যে পড়াশোনার পাশাপাশি যদি আমরা একজন আরেকজনের সাথে বসে এইভাবে কথা বলি, আমাদের নিজেদের যে সংকোচ সেটাকে যদি আমরা দূরে ঠেলে দিয়ে একজনের সাথে আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই, সেটা আমার কাছে আরো অনেক বেশি গ্রহণযোগ্যতা পায় ভবিষ্যতে কাজ করার জন্য। কারণ দেখা যায় যে একজন মানুষের যোগাযোগ দক্ষতা, ইংরেজিতে যে কমিউনিকেশন স্কিলস বলি, সেটা অনেকটা বেশি প্রভাব ফেলে এই ছাত্র জীবন থেকে আসলে। একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এখান থেকে উঠে এসেছে যে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে ইউনিভার্সিটি হিসেবে ইউনিভার্সিটি অফ হার্ডার্সভিল কিন্তু আমাদেরকে একটা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, যেখান থেকে কিনা আমরা কি করতে পারি, নিজেদের পরিধি থেকে বের করে এনে নতুন করে আবিষ্কার করতে পারি, নতুন একটা কালচার সম্পর্কে জানতে পারি, নতুন একটা কালচারে প্রবেশ করতে পারি এবং নিজেদের কালচার তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি। তো এই বিষয়টার উপরে যদি আমি একটু হাবিব ভাইকে আলোকপাত করতে বলি যে আপনি ইউনিভার্সিটি থেকে কি ধরনের ফ্যাসিলিটি আপনি অ্যাভেইল করছেন, বা আপনার মনে হচ্ছে যে না আরো একটু যদি এই অপরচুনিটি গুলো যদি আমাদেরকে ক্রিয়েট করে দিত ইউনিভার্সিটি অফ হার্ডার্সফিল্ড, তাহলে হয়তো আরো একটু ভালো হতো বা আমরা আরো একটু নিজেদেরকে মেলে ধরতে পারতাম। একটা উদাহরণই দেই, যেমন রিসেন্টলি আমাদের কিন্তু জানুয়ারি টু এপ্রিল অনেকগুলা বাংলাদেশি ইভেন্ট থাকে, যেমন 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ, তারপরে স্বাধীনতা দিবস, তারপরে পয়লা ফাল্গুন, বৈশাখ, এরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেগুলো কিনা বাংলাদেশে কিন্তু অনেক জাঁকজমকভাবে সেলিব্রেট করা হয়। কিন্তু এখানে আমার মনে হয় যে একটু আগে যে কথাটা বললেন যে প্ল্যাটফর্ম দেওয়ার ব্যাপারটা, এখানে কিন্তু অনেক ভালো একটা প্ল্যাটফর্ম আছে, শুধু দরকার হচ্ছে ইনিশিয়েটিভ নেওয়ার। প্ল্যাটফর্ম আছে এবং আমার মনে হয় যে এখানে সবাই খুবই আগ্রহী যে ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট সোসাইটি এবং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট ফুড, এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করার জন্য সবাই এখানে অধীর আগ্রহে আছে, শুধু দরকার ইনিশিয়েটিভ নেওয়ার। তো সবাইকে স্বাগতম, যারা যারা এই প্ল্যাটফর্মে নিজেদেরকে মেলে ধরতে চায়, নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে চায়। আচ্ছা, এখন আমরা এমন একটি সিটিতে আছি বা টাউনে আছি, ইংলিশ টাউন, যেখানে কালচারাল যে বৈচিত্র্য, এটা একটা বেশ ভাইব্রেন্ট প্লেস, অনেক মানুষ, অনেক ধরনের কালার, অনেক ধরনের মানুষ, অনেক ধরনের বৈচিত্র্য, অনেক ধরনের খাবার, অনেক ধরনের
টেস্ট এখানে অ্যাভেলেবেল। এই জায়গাটাকে যদি আমরা বেস হিসেবে ধরি, এখান থেকে আসলে আমরা কি কি পাচ্ছি বা আমাদের কাছে মনে হচ্ছে যে এই এই সুবিধাগুলো বা সুযোগ সুবিধাগুলো যদি আমাদের এই টাউনে আমরা পেতাম, তাহলে হয়তো জিনিসটা আর খুব ভালো হতো। আপনাদের দুইজনের কাছে জানতে চাইবো খুব শর্টে, যদি আপনারা একটু বলেন। আগে রিকার্ডো ভাই যদি একটু বলেন। প্রথম যেটা সেটা হচ্ছে যে আমাদের এখানে খাওয়াটা অনেক বেশি বিভিন্ন রকমের খাবার সুযোগ আছে। আমরা যেটাই চাই সেটা আমাদের এশিয়ান কুইজিন থেকে বের হয়ে যদি আমরা আফ্রিকান কুইজিন বলি, সেই জায়গাতে আছে। ব্রিটিশ কুইজিন আছে, সবচেয়ে বেশি ট্র্যাডিশনাল যেটা সেটা আছে ফিশ অ্যান্ড চিপস, এগুলো আছে। আর এটা আমি খাওয়ার দিক থেকে বললাম। আর একটা হচ্ছে যে পরিবেশ, এখানে পরিবেশ অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে আমার কাছে যেটা মনে হয় এভরি লাইফ ম্যাটার্স, everyone is not for granted basically, everyone matters here. তো প্রত্যেকে, সে যে কেউ হোক না কেন, যে সে একজন মানুষ, এটাই হচ্ছে তার মূল পরিচয়। সেই জায়গা থেকে একজন মানুষ যতটুকু অনেক বেশি ওপেন মাইন্ডেড হতে পারে, উন্মুক্ত হতে পারে। হাবিব ভাই যদি একটু বলেন ছোট করে। ডিফারেন্ট কালচার এক্সপিরিয়েন্স করার জন্য আমার মনে হয় এটা অনেক বড় একটা হাব, কারণ এই জায়গাটাই পুরোটা বেস করতেছে হচ্ছে ইউনিভার্সিটির উপরে। আর ইউনিভার্সিটিটা যেহেতু ইন্টারন্যাশনাল, এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতেছে এবং তারা এখানে থাকতেছে অনেক দিন ধরে। এখানে কিন্তু এশিয়ান থেকে শুরু করে, ব্রিটিশ থেকে শুরু করে, ইউএস, সব জায়গার মানুষজনরা এখানে দেখা যায় যে অনেক লম্বা সময় ধরে আছে এবং কমিউনিটিটা মূলত ওইটার উপর বেস করে গড়ে উঠছে। তো যদি এখানে কালচার এক্সপিরিয়েন্স করতে চায়, এটা অনেক বড় একটা হাব। একই সাথে হচ্ছে আমরা কিন্তু এটা বলা বাহুল্য যে আমরা একটা ইউকের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল টুরিস্ট এরিয়াতে আছি। তো এটা কিন্তু সবাই দেখা যায় যে চিন্তা করে যে হয়তো লন্ডনই হয়তো ঘোরার জায়গা, আসলে কিন্তু ঘোরার জায়গা এখানেও আছে, এটা আশেপাশে অনেকগুলো আছে। আমার মনে হয় এটা খুবই বড় একটা প্লাস পয়েন্ট তাদের জন্য যারা এখানে থাকে। ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করি আমরা আবার একসাথে মিলিত হব এবং নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।